তো ওই জুতাটা যখন ওই ছেলেটা আমাকে দেখানো করতে যে রক্ত দিয়ে মাখানো, তখন আমি বললাম যে এটা আমার সাদ মাহমুদ। আমি শহীদ সাদ মাহমুদ খানের বাবা। আজকে ইসলামী সিটি ফান্ডের দোয়া ও মাহফিল, বৈষম্য আন্দোলন, আহত নিহত সাভার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আমার থেকে আমন্ত্রণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার দেশের বাড়ি সিংগার, ধল্লা, মানিকগঞ্জ। আমি জাবালে নূর মাদ্রাসার পাশে থাকতাম, মডেল কলেজের সামনে। ওখানে আমার ছেলে সাদ মাহমুদ খান ষষ্ঠম শ্রেণীতে লেখাপড়া করত। তো ও মাঝে মাঝে ভিডিও দেখতো, ভিডিও দেখার পরে বলতেছে যে যখন নাকি বৈষম্য আন্দোলন শুরু হয় তখন দেখে যে ইউএনের ভাইয়ের ভিডিওটা, অন্যান্য মানুষের ভিডিওটা দেখে, তখন বলে যে আব্বু দেখো যে লোকজন কিভাবে পুলিশরা গুলি করে হত্যা করতেছে। এরকম দেখার পরে হঠাৎ করে নেট বন্ধ হয়ে যায়। নেট বন্ধ হয়ে যাওয়ার পরে ওদের মাদ্রাসা তখন বন্ধ, মানে ছুটি ঘোষণা করে। তো ওই করে কি ছাদের উপরে ওই দিনকে শনিবার ছিল, ছাদের উপরে যায় বিকাল 5:30 ওইখান থেকে ভিডিও করে দেখতে পায় যে সাভারে নিউ মার্কেটের সামনে কিছু ধোঁয়া দেখতে পায়। তখন ওরা খেলতে লাগছিল। তখন আমার ছোট মেয়ে আর আমার ভাইটাকে বলে যা যে তুমি আব্বুকে বললো না যে আমি নিচে যাইতেছি, আমি তো প্রতিদিন যাই না, আব্বু শুনলে গাল করবো, আমাকে যাইতে দেয় না, তা আমি ওই দিনকে যাই। তো আমার ওইখান থেকে মোটামুটি ধরেন যে 5 মিনিট লাগে ডগরমুড়াই থেকে মডেল কলেজের থেকে নিউ মার্কেটের সামনে আসতে। তো ওইখানে আসার পরে ওদেরকে ছাত্র, মানে ওদের যে আরো বন্ধু বান্ধব ছিল, ওরা 4-5 জন আরো লোক ছিল। লোক দেখে সেটা প্লাপার মানুষ, ওই গুলাগুলি দেখে ওরা একটু উৎসাহিত হয়। ওরা মানে একটা দেয় যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। প্লাপানে এই ধরনের একটা অধিকার মানে ঘোষণা দেয়। ঘোষণা দেওয়ার পর ওইখানে থেকে এলোপাতালি গুলি করার পরে একটা ছেলের চোখে লাগে, আর আমার ছেলেটার এই বাম্পার উরুতে গুলি লাগাতে যার মতো মনে করেন যে ক্ষেত্রভঙ্গ হয়ে যায়। তো ওইখানে আমার ছেলেটা 2 মিনিটের মতন পড়ে থাকে। আমি এটা শুনতে পাই। আমি তখন মাদ্রাসায় থেকে একটা টেলিফোন যায় যে সাদ মাহমুদ কি বাসায় আছে কিনা, ও কোথায় আছে, ওকে একটু খুঁজেন। তা আমরা বললাম যে ও তো বাসায় নাই, ও তো কখন বাহিরে গেছে। তা আমরা খোঁজাখুঁজি করতেছি। খোঁজাখুঁজি করার ভিতরে ছাত্র আবারও হুজুরে কল দিছে। কল দেওয়ার পরে ওদের দেখেন যে সাদ মাহমুদ কোথায় আছে। তখন আমরা আবার নামলাম নিচে, যে শুনলাম যে জাবালে নূর মাদ্রাসার কয়েকজন ছাত্রর গুলি লাগছে। এই শুনে আমরা মনে করেন যে খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করে রাস্তার ভিতরে একটি ছেলে, আমি কুরবানি ঈদের আগে দেশে যাওয়ার আগের দিন একটা জুতা কিনে দেয় ওকে, মানে ওই যে ঈদ জুতা, আপনার কি বলে বার্মিজ জুতাকে বলে, ওর খুব পছন্দীয়। তো ওই জুতাটা যখন ওই ছেলেটা আমাকে দেখানো করতে যে রক্ত দিয়ে মাখানো, তখন আমি বললাম যে এটা আমার সাদ মাহমুদ। যে আপনারা বলেন যে কোথায় গেছে, ও কোথায় আছে। তখন ওই লোকটা বললো যে ওইখানে যে শাহিবাগে প্রজন্ম হসপিটালে এদিকে নিয়ে গেছে ওইদিকে নিয়ে গেছে। তো আমি আবার হসপিটাল আমার ওয়াইফ সহকারে ওইখানে যাই। যাওয়ার পরে আরেকটা লোকের সাথে দেখা হয়, আমরা কান্নাকাটি করি আমার ওয়াইফ সহকারে। তখন দেখতে পারি যে আমার ছেলের ওর ট্রাউজার পরা ছিল, ওই ট্রাউজারের ছবিটাও দেখতে পারার পরে বললাম যে তাহলে কোথায় নিয়ে গেছে ওকে। তখন ওরা বললো যে এখানে রাখা সম্ভব না, ওর খুব আশঙ্কাজনক, ওকে নিয়ে গেছে হলো এনাম মেডিকেলে। তখন আমরা ওই হুজুরকে নিয়ে বা একটা অটো গাড়ি নিয়ে পাখিজার ওই দিক দিয়ে আমরা মনে করেন যে রওনা করি এই এনাম মেডিকেলে কলেজে। ওইখানে থেকে আমি আবার একটা কল দেই এই ব্যাংকগুলিতে। আমার এক ভাইনা আছে, ওদেরকে বললাম যে সাদ মাহমুদের গুলি লাগছে, ওদেরকে দেখো।
যে কি অবস্থায় আছে। তখন আমরা ওদিক দিয়ে আসতে যাইতে পারি না, পুলিশে আসতে দেয় না, গোলাগুলি করতেছে, মানে অনেক গালাগালি করে। যে যারা নাকি পুলিশের গালাগালি বা শুনছে তারা বলতে পারবো যে কি অবস্থা তখন ছিল। তখন এক পুলিশে বলে যে তোর গুলি করবো, আমি বললাম গুলি করে মেরে ফেলেন, সমস্যা নাই, কিন্তু আমার ছেলের বগলে যাইতে হইব। তখন ওই যে আইল্যান্ডটা পার হওয়া যায় না, আমার ওয়াইফ উনি করলো কি উনি তো এটা পার হইতে পারে না। তখন আমি বসলাম, বসার পরে বললাম যে কান্দে পাড়া দাও, বলে তোমার কান্দে পাড়া দাও, আমার এটা ঠিক হবে না। আমি বললাম যে তুমি কান্দে পাড়া দাও। পাড়া দেওয়ার পরে উনি ওইখানে থেকে উপর মানে ওই নিচে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ব্যথা পরে ওইখান থেকে আমরা একটা ভ্যানও নাই, মানে অটোও নাই, আমরা হাঁটতে হাঁটতে তারপরে আপনার ইতে আসি হসপিটালে আসার পরে অনেক খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পরে পাই না, মানে ইমার্জেন্সিতে না পাওয়াতে আমাদেরকে লোকজন বসায় রাখলে, আর লোকজন খালি বলতেছে যে পায়ে গুলি লাগছে, সমস্যা নাই, চিকিৎসা হইতেছে। কিন্তু ওকে কি করছে, মর্গে রেখে দিছে। রেখে দেওয়ার পরে তো আমার মেয়ে, বড় মেয়ে ওই গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে, ও আবার আসছে, আইসে সাইরা সব খোঁজাখুঁজি করার পরে ও মর্গে ঢুকছে। মর্গে ঢুকে দেখে যে আমার ছেলে সাদ মাহমুদ ওই টিনের ভিতরে শোয়ানো। তো ওনারা বলতেছে এই ছেলে সাদ মাহমুদ না, আর একে নেওয়া যাবে না। ওই আমার ওই মেয়ে খুব মানে ওদের সাথে ধস্তাধস্তি করে, রাগারাগি করে, গালাগালি করে লাশ বাহিরে আনছে। আনার পরে বলতেছে যে এটা সাদ মাহমুদ খান না। পরে আমাকে নিয়ে গেছে, আমি নিয়ে যাওয়ার পরে দেখি, তখন আমি বললাম যে আব্বু, সাদ মাহমুদ আমি আসছি বাবা, তোমার কোনো সমস্যা হবে না, তোমার চিকিৎসা করবো। কি হয়েছে বাবা? কিন্তু আমার বাবার দুনিয়াতে নাই, কোনো কথা বলে নাই। না বলাতে তখন আত্মীয় স্বজন আসলো, আসার পরে বলতেছে যে ও তো এখান থেকে, পুলিশে বলতেছে এখান থেকে নিয়ে যাওয়া মাদার চোত্রা, এগুলো অনেক কিছু বলতেছে। আর এত লাশ, মানে ওখানে গোলাগুলির যে রুগী